প্রতিটি ঐশ্বর্যের পেছনেই রয়েছে এক একটি অপরাধ। তৌহিদ আফ্রিদি মিথ্যা প্রমাণ করেছেন এই চিরন্তন সত্যকে। তার ক্ষেত্রে আলাদা করে বলতে হবে, শুধুমাত্র আফ্রিদি নামের পেছনেই রয়েছে অসংখ্য অপরাধ। কেনই বা এমন কথা বলা হবে না? নিজের নাম আর চেহারা কাজে লাগিয়ে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। অন্তত আফ্রিদি গ্রেফতারের পর তারই আস্থাভাজন কন্টেন্ট ক্রিয়েটর রাহির বক্তব্যে উঠে এসেছে এমন সব তথ্য। বেশ পেছন থেকেই শুরু করতে হবে। তৌহিদ আফ্রিদির অপরাধ জগতে পা রাখা শুরু হয় কন্টেন্ট ক্রিয়েটরদের সিন্ডিকেট পরিচালনা শুরুর মাধ্যমে। এই সিন্ডিকেট রাতারাতি কাউকে হিরো বানায়, আবার সেকেন্ডের ব্যবধানে বানিয়ে ফেলে জিরো, যার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন শুরু করেন তিনি। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে গিয়ে আফ্রিদি নির্মাণ করেছেন নিজস্ব টর্চার সেল। এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটররা কথা মতো কাজ না করলে আফ্রিদি নিজের বেল্ট খুলে তাদের পেটাতেন বলেও শোনা যায়। সম্প্রতি তার বিষয়ে এমন সব ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তারই আস্থাভাজন তানভীর রাহি। একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে রাহি বলেন, রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের মতো পেটাত, যেন আমরা মানুষ না, পোষা জন্তু। তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না। শুধু তাই নয়, পরিস্থিতি বিরুদ্ধে গেলে আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের দিয়ে ফোনে হুমকি দেয়াতেন আফ্রিদি। আফ্রিদির নারী কেলেঙ্কারির বিষয়টা এরই মধ্যে সবারই জানা থাকলেও রাহের বক্তব্যে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। তিনি জানান, আফ্রিদির সাথে প্রেমের সম্পর্কে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। এর আগে থেকে চিত্রনায়িকা দিঘির সাথে আফ্রিদির প্রেমের গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে আফ্রিদি সেটাকে বন্ধুত্ব বলে চালিয়ে দিতেন। তৌহিদ আফ্রিদি সম্পর্কে এক কথায় রাহি বলেন, ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একজন লোক। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। জুলাই আন্দোলন চলাকালে এই আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের ফ্যাসিস্টদের পক্ষ নিতে বাধ্য করতেন। তথাকথিত পোস্ট ডিলিট করো নইলে সমস্যা হবে কথাটির অন্যতম জনক ও মুখোশধারী তৌহিদ আফ্রিদি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।